এক বৈষ্ণব ভক্ত যে গোপালের পূজা করতেন, তিনি অত্যন্ত গরিব ছিলেন। তার অবস্থা এমন ছিল যে তার একবার ভোজন করা কোনো রকম জোগাড় হতো, আর তাই দিয়ে দিনভর চালাতেন। একদিন তার এক মিত্র তার সঙ্গে দেখা করতে আসেন এবং সেই ভক্তকে জিজ্ঞাসা করেন তার অবস্থা কি আগের মতনই আছে। তখন ভক্ত বলেন, মিত্র, আমার তো ওই রকমই জীবন চলছে, একবার খেয়ে সারাদিন কাটাতে হয়। তখন সেই মিত্র বলেন, তুমি কাকে পূজা করো? তখন ভক্ত বলেন, আমি তো লালা গোপালের পুজো করি। তখন মিত্র বলেন, তুমি দেবের দেব মহাদেবের পূজা করো, যে সকল দেবের থেকে মহান। ভক্ত তার মিত্রের কথায় কিছুই বোঝে না, তবে মিত্রের কথা মতো তিনি মহাদেবের পূজা শুরু করেন এবং লালা গোপালকে একটি কোণে রেখে দেন এবং পুরো শ্রদ্ধা সহকারে মহাদেবের পূজা শুরু করেন। পূজা করার সময় ধূপ জ্বালান, তবে যেখানে লালা গোপালকে রেখেছিল সেইখানে সেই ধূপের ধোঁয়া যাচ্ছিল। তখন ভক্ত ভাবেন, এটা কি হচ্ছে? তখন ভক্ত হাতে একটি কাপড় নিয়ে ধূপের ধোঁয়া সেই দিক থেকে সরাতে থাকেন, তবে ধোঁয়া সেই রাস্তায় বদলায় না, সেই ধোঁয়া গোপালের চারিদিকেই ঘুরতে থাকে। যখন ভক্ত এটি দেখেন রেগে যান আর বলেন, এত বছর ধরে সেবা করছি, কোনোদিন তো আমার কথা শোনোনি, আর যখনই অন্য কাউকে সেবা করছি তখনই হিংসায় তার ধূপধুনোর গন্ধ নিতে শুরু করেছো। আর তোমাকে এখানে বসিয়ে রাখবো না, তোমাকে আলমারির মধ্যে আটকে রাখবো। যখনই ভক্ত লালাগোপালকে উঠাতে যান, ভগবান প্রকট হয়ে যান। ভগবানের দর্শন পেয়ে ভক্ত তার চরণ তলে লুটিয়ে পড়েন আর কান্না করতে করতে বলেন, এত বছর ধরে আপনার সেবা করছি, কখনো দর্শন দিলেন না, তবে আজ মহাদেবের পূজা করতেই আমাকে কেন দর্শন দিলেন? ভগবান হেসে বলেন, কাল পর্যন্ত তোমার মনে হতো আমি সাধারণ মূর্তি, তোমার হৃদয়ে এই ভাবনা ছিল যে আমি জাগৃত নয়, তবে আজ যখন ধূপের ধোঁয়া আমার দিকে যায় তখন তোমার মনে এই বিচার আসে যে আমি সেই ধূপের গন্ধ নিচ্ছি। তোমার ভিতরে আমি যে জাগ্রত তার ভাবপূর্ণ জাগৃত হয়। আজ তুমি ভাবছো আমারও হিংসা হচ্ছে, আমিও গন্ধ নিতে পারছি, আর এই কারণেই আমি প্রকট হলাম। তখন ভগবান বলেন, মূর্তিতে আমি নেই, আমি তো শুধু ভক্তের ভাবনায় আছি। যখন তোমার মনে আমার প্রতি বিশ্বাস এসেছে তখনই আমি প্রকট হয়েছি। আমাদের ঘরে ভগবান বিরাজমান, তবে অনেকবার আমরাও ঠাকুরের জাগ্রত সম্পর্কে তার সম্মান করি না। আমাদের সর্বদা মনে রাখতে হবে ভগবান সজীব ও আমাদেরও সকল ভাবনা চিন্তাকে তিনি বুঝতে পারছেন। হরে কৃষ্ণ।